একটা হইলে 5 টাকা, একটা হইলে 10 টাকা। আচ্ছা, এইখান থেকে ব্রিজ ঘাট চলে যায় 10 টাকায়। 10 টাকায়। হ্যাঁ। দর্শক, এখন আমরা যাচ্ছি ঠিক হচ্ছে আপনার উপরে। হ্যাঁ, এখন আছি আমি একদম নদীর মাঝামাঝিতে, বুড়িগঙ্গা নদীর মাঝামাঝিতে। অর্থাৎ আমার ক্যামেরাতে যেটা অবশ্যই দেখছেন ওইটা হচ্ছে কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ, আর যদি আমি এই পাশ থেকে এটা দেখাই তাহলে এটা হচ্ছে ঢাকা। দর্শক, এখন আমি চলে আসছি, এটা হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল, 1 নম্বর গেট। এখন যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য বুড়িগঙ্গা নদী। এখানে সকল প্যাসেঞ্জার মনে হয় চলে আসছে, সবাই নামতাছে। বুড়িগঙ্গা নদী দেখেন, বুড়িগঙ্গা নদীর কি অবস্থা। অসাধারণ অসাধারণ দৃশ্য দর্শক। আমি চলে আসছি বুড়িগঙ্গা একদম ঘাটে। এটা হচ্ছে নৌকার ঘাট, এটা হচ্ছে নৌকার ঘাট, দেখতে পাচ্ছেন দর্শক। অসাধারণ এক কথায়। ও জাস্ট অসাধারণ এক কথায়। দেখেন অসাধারণ এক কথায় দর্শক, দেখতে পাচ্ছেন এক কথায় ওপার থেকে সবাই এপারে আসছে, আর মাঝিরা নৌকা নিয়ে ওয়েট করতেছে। দেখেন পারাপার কত করে? হ্যাঁ, ঘাট দুইটা ঘাট। দুইটা ঘাট। আচ্ছা, একটা হইলে 5 টাকা, একটা হইলে 10 টাকা। আচ্ছা, এইখান থেকে ব্রিজ ঘাট চলে যায় 10 টাকায়। 10 টাকায়। আচ্ছা আচ্ছা, আবার ব্রিজ ঘাট থেকে 10 টাকা এখানে আসে, আর এইখানে ওই ঘাট দিয়ে আসে, ওই বরাবর যায় 5 টাকায়, আবার আসে 5 টাকা। তাই? বাহ, অসাধারণ অসাধারণ। সবাই কি ওপার থেকে আসতেছে না? হ্যাঁ, ওই ঘাট থেকে আসতে আসে 5 টাকা করে। তাই? আচ্ছা আচ্ছা, আর ওই ব্রিজ ঘাট থেকে আসতে আসে 10 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। দর্শক দেখেন, এখানে ঘাট দুইটা না? একটা বরাবর, একটা ব্রিজ ঘাট। আচ্ছা আচ্ছা, এইটা হলো গিয়ে লঞ্চের। হ্যাঁ, ওই ব্রিজের ঘাটে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এটা হচ্ছে ওই ব্রিজ, ওই যে ওই কোনায়, ওই কোনায়, আর এটা হলো ওই সামনেরটা। বাহ, বুঝতে পারছি। দর্শক দেখেন, ওপার থেকে একটা একটা করে আপনার নৌকা চলে আসতেছে। জাস্ট অসাধারণ একটা দৃশ্য। এটা হচ্ছে বুড়িগঙ্গার সেই ঐতিহ্যবাহী নদী। বাহ, কোথায় মনোমুগ্ধকর পরিবেশ। প্রচুর নৌকা, একটার পর একটা কিন্তু ঘাটে এসে লাগছে, ওপার থেকে দেখছেন। আর সাধারণ যাত্রীরা কিন্তু আপনার নেমে আসতেছে। দেখেন অসাধারণ অসাধারণ এক কথায় দর্শক। আমি আপনাদেরকে দেখাইতেছি একটার পর একটা, অসাধারণ এক কথায়। দর্শক, এখন আমরা যাচ্ছি ঠিক হচ্ছে আপনার উপরে, দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি উপরে। এটা আমাদের মাঝ ভাই। হ্যাঁ, দেখেন আমরা একদম উপরে যাচ্ছি, মাঝখান দিয়ে চলে যাচ্ছি। পানি দিয়েও
আসছি। আর এপাশে হচ্ছে আপনার ঢাকা, আর এইটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ। দর্শক, এখন আছি আমি একদম নদীর মাঝামাঝিতে, বুড়িগঙ্গা নদীর মাঝামাঝিতে, অর্থাৎ আমার ক্যামেরাতে যেটা অবশ্য দেখছেন ওইটা হচ্ছে কেরানীগঞ্জ। আর যদি আমি এই পাশ থেকে এটা দেখাই তাহলে এটা হচ্ছে ঢাকা। ঠিক আছে, যার অসাধারণ দৃশ্য যাতে আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আসছি। আর এইটা যে ব্রিজ দেখতে পাচ্ছি এইটা হচ্ছে বাবুবাজার ব্রিজ। এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ। আর উপরে সূর্য একদম বলবো আর প্রচন্ড গরম, আকাশ মেঘলা। আমরা ধীরে ধীরে কিনারার কাছে চলে আসছি। ওই পাশ থেকে আমরা চলে আসলাম। দর্শক, এখন চলে আসলাম আমরা কেরানীগঞ্জ। 10 মিনিট লাগে পার হতে। এই যে কেরানীগঞ্জ চলে আসলাম। দর্শক, এখন আমি এই ভাইটির সঙ্গে কথা বলবো, যার নৌকাতে আসলাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? আচ্ছা, আপনি কতদিন থেকে এই নৌকা চালান? 7 মাস। হ্যাঁ, 7 মাস। 7 মাস থেকে না? ভয় লাগে না? ভয়ের কোনো কারণ নাই, মানুষ কিছু ভয়ের কোনো কারণ নেই না? না। আচ্ছা আচ্ছা, নৌকা চালাতে কেমন লাগে? ভালো। ভালো লাগে। আর যখন নদীটা আরো যখন ভরাট থাকে তখন কি মনে হয়? তুয়ানের কথা? হ্যাঁ হ্যাঁ। না, তুয়ান যখন আসে ভয় করি না কোনো কিছু। তাই না? আচ্ছা, সারাদিনে কেমন ইনকাম হয় এটা দিয়ে পারাপার করে? 800-1000 টাকা হয়। 800-1000 টাকা। কটার থেকে? সকাল 5টায় উঠি আর 10টা বাজে বন্ধ। তাই সারাদিনে 700-800 টাকার মতো আসে না? আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে সংসার চলে। বাহ, চমৎকার চমৎকার। দর্শক, শুনলেন এই মাটিটার কথা। এটার নাম কি? কেরি বলে। হ্যাঁ, বইটা বলে কেরি। বইটা বলে না? হ্যাঁ। বইটা ধরা তো অনেক কঠিন না? হ্যাঁ, অনেক অনেক কঠিন তো। হ্যাঁ, এইটা আগে এই টলারটা পালাইতে হইলে এগুলো আগে ধরা হেঁকতে হইবে। তাই না? এটার উপরে অনেক কিছু নির্ভর করে না? এইটার আচ্ছা, লাগেই তো বোটটা কন্ট্রোল। তাই না? এটার উপরেই বোটটা কন্ট্রোলে থাকে। রাইট। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি কেরানীগঞ্জ। সারি সারি নৌকা একটার পর একটা পার হয়ে যাচ্ছে ওপাশে। দেখেন, ব্রিজ ঘাট বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার ঢাকা। ঠিক আছে, এই আর কি।